যোগ্য সম্মান তো দূর, শেষ বয়সে কেউ খোঁজও রাখেনি। অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা। মনে আছে কমেডিয়ান সুনীল মুখোপাধ্যায়কে? গরিব, নিঃস্ব, চোর, মাতালের রোল দিয়ে গেলাম বাঙালি জাতিকে। আমি কি পেলাম? জীবনের শেষ যাত্রার সময়ও মনে বড্ড বেশি ক্ষোভ নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন অভিনেতা। বর্তমান সময় টলিউড কমেডিয়ান বললেই সকলের চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখার্জি, বিশ্বনাথ বসুদের নাম। এদের সঙ্গে এক সময় একই সারিতে নাম ছিল অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। বহু সিনেমাতে চোর, চাকর, মাতালের মতো ছোটখাটো চরিত্রে তিনি এমন অসাধারণ অভিনয় করতেন যে কয়েক মিনিটের কাজেই দর্শকদের মন জয় করে নিতেন। তবে এত ভালো একজন অভিনেতাও টলিউডের যোগ্য সম্মান পেলেন না, উল্টে পেলেন শুধুই অবহেলা আর অপমান। সুনীল মুখোপাধ্যায় বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেছিলেন 1946 সালে। তার পরিবার কলকাতায় চলে এসেছিল। খুব ছোট বয়সে মঞ্চে অভিনয়ের মাধ্যমে হাতে খড়ি হয়েছিল সুনীলের। তিনি উৎপল দত্তের নাট্য দলে অভিনয় করতেন। বাংলা সিনেমায় তিনি পা রেখেছিলেন কলকাতা 71 সিনেমার হাত ধরে। কিন্তু এই সিনেমা থেকে তার অভিনয়ের অংশটুকু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাকে প্রথমবার দর্শকরা দেখেছিলেন বুদ্ধদেব দাশগুপ্তের নিম অন্নপূর্ণা সিনেমাতে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। সুনীল মুখোপাধ্যায় এরপর অমৃত কুম্ভের সন্ধানে, খারিজ, কালবেলা, আবার অরণ্যের সহ আরও অনেক সিনেমাতে কাজের সুযোগ পান। দিলীপ রায়, মৃণাল সেন, গৌতম ঘোষেদের মতো পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। সিনেমার পাশাপাশি মঞ্চাভিনয় এবং টেলিভিশনে কাজ করে তিনি অনেক জনপ্রিয়তা পান। দীর্ঘদিন কলকাতা পিপলস অফ থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। 90-এর দশকের অন্যতম সেরা কমেডিয়ান ছিলেন তিনি। পেয়েছেন প্রচুর পুরস্কার এবং সম্মান, কিন্তু সেই তুলনায় টাকা পাননি। এত বড় মাপের একজন অভিনেতা হওয়ার সত্ত্বেও সুনীল মুখোপাধ্যায়ের জীবনে আর্থিক সচ্ছলতা আসেনি কখনো। শেষ জীবনে তার শরীর অনেকটাই ভেঙে গিয়েছিল। তবুও তিনি অভিনয় করতেন। একবার অভিনয় করতে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠার দৃশ্যে একটি বাচ্চা মেয়েকে কোল থেকে ফেলে দেন। এর জন্য প্রোডাকশন হাউসের সঙ্গে তার অনেক ঝামেলা হয়। আসলে সেই সময় তার শরীরে তেমন জোর ছিল না, তবুও তাকে জোর করে ওই দৃশ্যে অভিনয় করানো হয়। সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি। শেষ জীবনে একঘেয়ে চরিত্র পাচ্ছিলেন বলে কাজ করাও অনেকটা কমিয়ে দেন সুনীলবাবু। আক্ষেপ করে বলতেন, দুস্থ, গরিব, চোর, মাতাল এই ধরনের চরিত্র আমি বাঙালিকে অনেক দিয়েছি, আমার আর দেওয়ার মতো কিছুই নেই। শেষ জীবনে টিবি রোগ বাসা বেঁধেছিল তার শরীরে। এরপর 2012 সালে তার মৃত্যু হয়। তবে আপনি জানলে অবাক হবেন, এত ভালো অভিনেতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন না টলিউডের কেউ। এক বুক হতাশা এবং অভিমান নিয়ে নীরবেই পৃথিবীর মায়া ত্যাগ করেন সুনীল মুখোপাধ্যায়। তার অবদান কার্যত যেন ভুলতে বসেছে টলিউড। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।